বাম থেকে রাম ভায়া তৃণমূল, একটা বাক্যে বললে এটাই আলিপুরদুয়ার লোকসভা আসনের রাজনৈতিক পরিচয়। এককালের বামদুর্গে এখন পদ্মের আধিপত্য, আর সেই আধিপত্যকে ভেঙে এখানে আবার ঘাস ফুল ফোটানোর মরিয়া চেষ্টা করছে বাংলার শাসক দল। কি বলছে আলিপুরদুয়ারের রাজনৈতিক পরিস্থিতি, খোঁজ নিল ইটিভি ভারত। 2009 সাল পর্যন্ত আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রটি আরএসপি ঝুলিতে ছিল। 2014 সালে আরএসপি থেকে এই লোকসভা কেন্দ্রটি ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। অন্যদিকে 2019 সালে এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিরাট অঙ্কের ব্যবধানে পরাজিত করে বিজেপি প্রার্থী। 2019 সালে লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ারে জয়ী হন বিজেপির জন বার্লা। তিনি পেয়েছিলেন 7,50,804টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূল কংগ্রেসের দশরথ তির্কে। তিনি পেয়েছিলেন 5,06,815 ভোট। ফলে জন বার্লা 2,43,989 ভোটে জয়ী হন। আলিপুরদুয়ার লোকসভার অধীনে যে 7টি বিধানসভা রয়েছে সেগুলি 3টি জেলায় ছড়িয়ে রয়েছে। 5টি বিধানসভা রয়েছে আলিপুরদুয়ারে। সেগুলি হল আলিপুরদুয়ার, ফালাকাটা, কুমারগ্রাম, কালচিনি ও মাদারিহাট বীরপাড়া। নাগরাকাটা বিধানসভা জলপাইগুড়ি জেলায় অবস্থিত। তুফানগঞ্জ বিধানসভা আসনটি রয়েছে কোচবিহারে। 2019 লোকসভা ভোটের পর 2021 বিধানসভা ভোটেও এই 7টি আসনেই জয় পায় বিজেপি। পাহাড়, জঙ্গল, চা বাগান অধ্যুষিত আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র। একদিকে বক্সা ব্যাঘ্র প্রকল্প, জলদাপাড়া জাতীয় উদ্যান। ভারত ভুটান সীমান্তের কোলে অবস্থিত এই লোকসভা কেন্দ্রের বড় অংশে আদিবাসীরা বসবাস করেন। ফলে তাদের সমর্থন যে জরুরি সেটা ভালোই বোঝেন বিজেপি প্রার্থী মনোজ টিক্কা। আমার কাছে শ্রমিকদের অভিযোগ আছে যে আমরা যে ফ্রিঞ্জ বেনিফিট, সুযোগ সুবিধা চা বাগান থেকে পেতাম, যেরকম এই ট্রিপল অ্যাপ্রুন যেটাকে বলে, তারপরে পাতা তোলার জন্য কাপড়ের যেটা ঝুলি বলে সেটা, তারপরে আরও যেরকম অফ সিজন থাকে, পূর্ণিং যখন হয় সে সময় আমরা সাধারণ ভাষায় কলম ছুরি বলি, পতং বলি। তারপরে ছিলিং করার জন্য যে ছিল ফড়োয়া দরকার সেটাও এরা পায় না। তারপরে ড্রেন করতে হয় এখানে, ড্রেন করার জন্য যে গাঢ়া ফড়ুয়া বলে সাধারণ ভাষায় চা বাগানে, সেটাও কিন্তু চা বাগানের মালিকরা দিচ্ছে না। আগে কি ছিল যে না, শ্রমিকরা সমস্ত সুযোগ সুবিধা কলম ছুরি থেকে নিয়ে, পাতাং থেকে নিয়ে, পাতি তোলার জন্য ঝোলি থেকে নিয়ে, অ্যাপ্রুন যেটা কোমরের মধ্যে বেঁধে, কেননা আমাকে পাতি তুলতে গেলে তো এখানে আমার কাপড় হয়ে যাবে, ছিঁড়ে যাবে, সেই জন্য অ্যাপ্রুন কোমরের মধ্যে বেঁধে তুলতে সুযোগ সুবিধা কিন্তু তারা পাচ্ছে না। কিন্তু বর্তমান শাসক দলের যারা ট্রেড ইউনিয়ন চালাচ্ছে তাদের কিন্তু কোনো সেদিকে নজর নেই। আমরা বারবার বলেছি, অভিযোগ করেছি, কিন্তু সেটা কোনো কর্ণপাত করা হচ্ছে না। আমরা শ্রমিকদের দাবি আছে যে না, আগামী দিন এই বর্তমান শাসক দল এইখানে আমাদেরকে কোনো সুযোগ সুবিধা দেবে না। তাই পশ্চিমবঙ্গে আমরা বিজেপিকে আনতে চাই। তার প্রথম ধাপ হিসাবে আমরা যে এমপিতে দাঁড়িয়েছে তাকে আমরা পদ্ম ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করব। পরিষদীয় রাজনীতিতে মনোজ টিক্কা একেবারে নতুন নন। তিনি 2016 ও 2021 সালে মাদারিহাট বীরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছেন। এছাড়া 2004 ও 2009 সালে আলিপুরদুয়ার লোকসভা আসনে বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি। সেই তুলনায় এই আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশ টিক বড়াই বেশ অনভিজ্ঞ। প্রশ্ন উঠছে, তিনি কি পারবেন মনোজকে টক্কর দিতে? আশাবাদী প্রকাশ। তিনি মনে করেন রাজ্যের উন্নয়নের খতিয়ানি তার জয়ের পথ প্রশস্ত করবে। এই গণতান্ত্রিক দেশের গণদেবতা হলো পাবলিক। যাকে চয়ন করবে, যে জনপ্রতিনিধি হবে, ওদের কাজ জনসেবা করার, পাবলিকের কাছে যাওয়া, ওদের সুখ সুবিধা দেওয়ার এবং রুটি কাপড়া মাকানের পরিষেবাটা দেওয়ার কিন্তু সরকারের কাছে কাজ মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। আমরা ডেভেলপমেন্টকে নিয়ে মাঠে আছি, মাঠে থাকবো। আরও যদি কিছু রিকুইজিশন থাকে, অবভিয়াসলি রিকুইজিশনকে নিয়ে আমরা ইনপুট করব, যে কাজ আমরা আগামী দিন করতে পারি। আমি গর্বের সাথে বলি, 2016 সালে যিনি বিধায়ক বিধানসভা, মাদারিহাট বিধানসভা, উনি কিন্তু 2016 থেকে ইলেক্টেড। উনি বলেছিলেন রেলওয়ে ফ্লাইওভার উপরে ফ্লাইওভার করে দেবেন রেল বীরপাড়াতে, ওনার বাড়ির সামনে আছে। আর সব থেকে বড় কথা, সামনে কিন্তু একটা হসপিটাল আছে। ওইখানের মানুষ ওনার উপর আস্থা রেখেছিল। 2016 সালে উনি কিন্তু বিধায়ক হয়েছেন। তারপরে 2021-এও বিধায়ক হয়েছেন। ভোট আসলেই কিন্তু বড় বড় গল্প, বড় বড় কথা বলেন। এইবার টার্গেট থাকবে বাড়ি বাড়িতে যাওয়া, ডোর টু ডোর ক্যাম্পেনিং, মানুষকে কি কি পরিষেবা আমরা দিয়েছি এবং প্রত্যেকজন মেহনতি খেটে খাওয়া মানুষের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করেছেন, কাজকে নিয়ে যাব। 59 লাখ জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আশা এবং আঙ্গনওয়াড়ি দিদিমণিদের বেতন বৃদ্ধি, 11 লাখ পরিবারকে, গরিব পরিবারকে বাংলা আবাস যোজনার টাকা, এরকম
মেহনতি খেটে খাওয়া মানুষের জন্য যে পরিকল্পনা মুখ্যমন্ত্রী নিয়েছেন, এটা কিনে ডোর টু ডোর ক্যাম্পেনিং করব। আমি কোনোদিন মার্জিনটা বলবো না, আমরা পজিটিভ ওয়েতে আছি। ভোট জিত হার কাউন্টিংয়ের দিন হবে। এবার 2024 সালের লোকসভা নির্বাচন, এই নির্বাচনে কে শেষ হাসি হাসবে সেজন্য কিন্তু অপেক্ষা করতেই হবে। আলিপুরদুয়ার থেকে সুপ্রদীপ বর্মনের সাথে অভিজিৎ বোস, ইটিভি ভারত।